নমস্কার, আমি অরুদ্ধ, কাস্টিং ক্যাম্পাসের একজন কাস্টিং এডিটর। এখন আমি এসেছি 5 স্টার ফিল্ম অ্যাওয়ার্ড যে অনুষ্ঠিত হবে দুবাইতে বাংলা এবং উড়িয়া ইন্ডাস্ট্রি নিয়ে, যেখানে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিরও অভিনেতা থাকবে এবং উড়িয়া সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা থাকবে। তো আজকে তার সূচনা হলো, যেটা অ্যানাউন্সমেন্ট করা হলো আর কি, যেখানে বেশ কিছু সেলিব্রিটিরা এসছেন। হ্যাঁ, তো দেখে নেওয়া যাক কারা কারা এখানে এসছে। চলুন দেখে নেওয়া যাক। তার মধ্যে সিঙ্গাপুরে উনি একটা দারুণ অনুষ্ঠান করেন ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে, এবং সেই সময় আমি ওখানে প্রেজেন্ট থাকি। তো দ্যাট ওয়াজ কোয়াইট অ্যান থিং ফর মি, বিকজ আমার মনে হলো যে উড়িষ্যা ইন্ডাস্ট্রি সিঙ্গাপুরের মতো জায়গায় এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে। সো আমার তখনই মনে হলো যে এই মানুষটার একটা অন্যরকম ভিশন আছে, বিকজ অনেকে এখানে কাজ করতে আসেন শুধু হয়তো তাদের শুধুমাত্র একটা বিজনেস প্রপোজাল নিয়ে বা একটা শুধুমাত্র একটা হিসাবের কায়দা নিয়ে, কিন্তু অনেকের ভেতরে একটা বড় হৃদয় থাকে, একটা প্রাণ থাকে, যিনি কিন্তু বিয়ন্ড দ্যাট ভেবে করি। সবসময় যে উনি লাভ করছেন সেটাতে তা নয়, প্রত্যেককে নিয়ে গিয়ে আনন্দ করে একটা অ্যাওয়ার্ড ফাংশন করা, তাদেরকে ভালোবেসে তাদেরকে কিছু দেওয়া, সবসময় সব কিছু ক্যালকুলেশনের মধ্যে হয় না। আচ্ছা, এখন আমি আমার পাশে পেয়ে গেছি আমাদের সবার প্রিয় অম্বরীশ দাকে। আচ্ছা দাদা, এই যে এই অনুষ্ঠানটা হচ্ছে দুবাইতে, যেখানে বাংলা এবং উড়িয়া দুটো সিনেমাকে কেন্দ্র করে এই অ্যাওয়ার্ড শোটা করা হচ্ছে, তো সেখানে কি বাংলা সিনেমা এবং উড়িয়া সিনেমার ব্যবসা কতটা বাড়বে বলে মনে হয়? দেখো, এটা ব্যবসা তো আমাদের হাতে নেই। আমরা তো পারফর্মার্স, অ্যাক্টার্স, আমরা তো লগ্নি করি না। ফলে বা আমরা ডিস্ট্রিবিউশনও করি না। ফলে আমরা ব্যবসার বিষয়ে আমি অন্তত খুব একটা কিছু বুঝি না। আমি অভিনয়টুকুই বুঝি। আমি চেষ্টা করি অভিনয়টাই ভালো মতো করার। তারপরে যদি সেই ছবি ব্যবসা করতে পারে আমার ভালোই লাগে। কিন্তু আমার যেটা একটা পজিটিভ দিক মনে হচ্ছে, এই যে 5 স্টার ফিল্ম অ্যাওয়ার্ড বাংলা এবং ওড়িয়া দুটো ইন্ডাস্ট্রিকে মিলে হচ্ছে, এই মেলবন্ধনটার পরে আমার এরকমটা ভাবতে ভালো লাগছে যে এরপরে বাংলা এবং ওড়িয়া ইন্ডাস্ট্রি একসাথে সিনেমাও বানাবে। আমরা উড়িষ্যায় শুটিং করব। উড়িষ্যার যে সমস্ত অসাধারণ সিনিক বিউটি রয়েছে সেখানে আমরা যাব শুটিং করতে। উড়িষ্যার যারা মেকার্স, অ্যাক্টার্স, তারা এখানে আসবেন। কলকাতা শহর, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা তারা এক্সপ্লোর করবেন। দুটো ইন্ডাস্ট্রি যদি মিলেমিশে একসাথে কাজ করে, আমার মনে হয় একটা তৃতীয় পরিসর, একটা তৃতীয় একটা উচ্চারণ তৈরি হবে, যেটা খুব ইন্টারেস্টিং। যে কোনো ধরনের মেলবন্ধনী সংস্কৃতির জায়গায় খুবই একটা তৃতীয় শব্দ তৈরি হয় বলে আমার মনে হয়। তো সেটা হবে বলে আমার বিশ্বাস। এবং ব্যবসা, ভালো কাজ হলে তো ব্যবসা বাড়বে। যেহেতু দুটো ইন্ডাস্ট্রি একসাথে যদি মেশে, তাহলে দর্শকের সংখ্যাও বাড়বে। এবং দর্শকের সংখ্যা বাড়লেই আমার ধারণা যে ব্যবসাও বাড়বে। আচ্ছা পায়েলদি, এই যে দুবাইতে যে অ্যাওয়ার্ড শোটা হচ্ছে 5 স্টার ফিল্ম অ্যাওয়ার্ড, এখানে যে দুটো ইন্ডাস্ট্রি এক জায়গাতে এসছে, তা এই যে মানে ইন্ডাস্ট্রি বাংলা তো এখন অনেকটা আপডেট করেছে নিজেকে, কমার্শিয়াল অনেক উন্নত, তো এতে এক্সট্রা আরও কি বেশি অ্যাটাচ হতে চলেছে? দেখো, আমরা যে উন্নতি করছি সেটা তো আমরা জানি, কিন্তু এখানে যারা থাকেন না, ইন্ডিয়াতে যারা থাকেন না, যারা বাইরে থাকেন কিন্তু ছবি দেখতে ভালোবাসেন, সেটা যে ভাষারই ছবি হোক না কেন, এখন আমি মনে করি যে ছবির ক্ষেত্রে ভাষাটা এখন কোনো মানে অবস্ট্যাকল নয়। যে কোনো মানুষ, যে কোনো জায়গার মানুষ যে কোনো ভাষার ছবি দেখতে পারেন। তো তাদের কাছে পৌঁছানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মানে আজকে আমরা বলিউডে যখন দেখি যে বলিউডে অ্যাওয়ার্ড শো যখন বাইরে হয়, সেটার একটা কারণ তো ডেফিনেটলি টু অ্যাড মোর গ্ল্যামার, টু অ্যাড মোর কালার টু ইট। আরেকটা কিন্তু কারণ যে প্রত্যেকটা মানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের কাছে পৌঁছানো, নিজের ইন্ডাস্ট্রি সম্পর্কে, নিজের অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর সবাইকে নিয়ে সেই মানুষগুলোর কাছে পৌঁছানো যারা এখানে আসতে পারছেন না। তো আমার মনে হয় অ্যাওয়ার্ড শোটা বাইরে করার পেছনে এটাই একটা মেন চিন্তা, এবং অ্যান্ড দিস ইজ আ ভেরি বিউটিফুল থিং। আচ্ছা, 5 স্টার ফিল্ম অ্যাওয়ার্ড বাংলা এবং উড়িয়া যে ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে যেটা হচ্ছে দুবাইতে,
সেই সমস্ত অনুষ্ঠানটির যে মেন ফাউন্ডার, যেটা ভেবেছেন, যেটা করছেন, তাকে আমি আমাদের পাশে পেয়ে গেছি। নমস্কার স্যার। আচ্ছা, আপনি যে এরকম একটা চিন্তাভাবনা আনলেন, সেটা আপনার মানে এলো কী করে, আপনি ভাবলেন কী করে এরকম একটা? Hi, I am Ramesh Barik. I am from Bhubaneswar. Uh, मैं बेसिकली उड़ीसा में फिल्म करता हूँ. बेसिकली आई हैव produced 26 Odia movies, 5 Hindi music video with big stars, and 500 music video I have produced. I'm now producing. I have signed 2 movie in Bangla, Calcutta. Yes. तो उसके लिए है मैं यहाँ पे आइडिया आया मेरे को. ऋतुपर्णा सेनगुप्ता एंड देवराज घोषाल उन्होंने बोले चलो हम लोग का बहुत दिनों का सपना है, जैसे आप उड़ीसा के लिए करते हैं आप थोड़ा बंगला के लिए कीजिए. बेसिकली मैं 2006 से एक अवार्ड शो कर रहा हूँ ऑल ओवर वर्ल्ड में घूम घूम के. लंदन, दुबई, सिंगापुर ऑलरेडी मैं ओडिया के लिए कर चुका हूँ. तो इन लोगों को बोले फॉर करने के लिए बंगला के लिए. मुझे बहुत अच्छा लगा, बहुत मैं खुश हुआ करने के लिए, बिकॉज मैं मेरा नेक्स्ट जो प्रोड्यूस करने वाला फिल्म बंगला के लिए मैं कर रहा हूँ. बंगाली फिल्म में करने जा रहा हूँ वेरी सुन, बहुत फिल्म करने जा रहा हूँ मैं. तो इसीलिए मैं इस अवार्ड शो को कोशिश किया करने के लिए. तो अगर दुबई में कमिंग नवंबर 23 को हम शो करेंगे. 125 आर्टिस्ट उड़ीसा एंड बंगला इंडस्ट्री में लेके जा रहा हूँ दुबई ये शो करने. सबका मुझे अच्छा सपोर्ट मिल रहा है इस शो करने में. मैं चाहता हूँ इस शो बहुत बड़ा हिट हो और सारा वर्ल्ड में इसको प्रचार हो. আচ্ছা, বলছি এখন আমি পাশে পেয়েছি সাহেবদা। আচ্ছা সাহেবদা, প্রথমবার এরকম একটা কিছু অনুষ্ঠিত হতে চলেছে বাংলা উড়িয়া একসাথে দুবাইতে। তুমি যখন প্রথম শুনলে, তোমার কেমন লাগলো এটা? দেখো, আমার তো মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি এবং উড়িয়া ইন্ডাস্ট্রির যেই কোলাবোরেশনটা, এটা তো বহু বছর ধরেই আছে। হ্যাঁ, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে আজ যদি এই তিনটে বড় ইন্ডাস্ট্রি, 3-4টে বড় ইন্ডাস্ট্রি যদি এক হয়ে যায়, মানে ধরো উড়িয়া ইন্ডাস্ট্রি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, অহমিয়া ফিল্ম ইন্ডাস্ট্রি, যদি এই পুরো ইস্টার্ন জোনটাকে আমরা ধরতে পারি এবং ধরো এক বড় বাজেটের ছবি মাল্টিলিঙ্গুয়াল করে ছবিটাকে ডাব করে সেটাকে বিভিন্ন জোনের আর্টিস্টদেরকে নিয়ে কোল্যাব করে যদি একটা ছবি করা যায়, যেটা সাউথের ছবিরা সাধারণত করে থাকে, যদি সেরকম ছবি করা যায়, কে বলতে পারে যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এখানে তো ট্যালেন্টের অভাব নেই, গল্পের অভাব নেই এবং সুযোগের অভাব নেই। এবং তাছাড়া যদি এই পুরো ইস্টার্ন জোনটাতে আমরা যদি ধরি যে পাহাড় থেকে শুরু করে সমুদ্র থেকে শুরু করে জঙ্গল থেকে শুরু করে সব কিছু আছে, তো তাহলে কিন্তু মানে একটা বড় প্ল্যাটফর্ম খুলে যেতে পারে আমাদের এই পুরো এই ইস্টার্ন জোনের ফিল্ম ইন্ডাস্ট্রিটার জন্য। অ্যান্ড এটা কিন্তু পাথ ব্রেকিং হতে পারে। এবার দেখো, সব জায়গাতেই আর্টিস্টরা রয়েছে, এই ইনিশিয়েটিভগুলো টেকনিক্যালি প্রডিউসার্সরাই নিতে পারে বা ঋতুদির মতো বড় স্টার্সরা নিতে পারে, যে যারা এই প্রডিউসার্সদেরকে এক জায়গায় আনতে পারবে, এনে বলতে পারবে যে হ্যাঁ চলো আমরা একসঙ্গে মিলে একটা কাজ করি। এবং সেটা যদি হয় তাহলে তো খুবই ভালো হবে। এবং আমার মনে হয় এই অ্যাওয়ার্ড ফাংশনটা, এই যে 5 স্টার ফিল্ম অ্যাওয়ার্ড যেটা আমরা দুবাইতে করতে চলেছি, এইটা কুড বি দ্য স্টেপিং স্টোন। যে আজকে রমেশজি যদি মনে হয় যে হ্যাঁ গিয়ে এরকম একটা অ্যাওয়ার্ড ফাংশন আমরা এত সাকসেস পেয়েছি, সেই কোলাবোরেশন আবার বাংলা ছবি উড়িয়া ছবি হচ্ছে, হয়তো সেখান থেকে অমিয়া ছবিও পার্টিসিপেট করতে পারছে, হয়তো সব মিলিয়ে যাতে আমার মনে হয় যে কোথাও একটা বিজনেসটা বড় জায়গায় খুলে যেতে পারবে। আর জনদা, বলছি বাংলা উড়িয়া এখন একসাথে এগাচ্ছে, এক্স্যাক্টলি। তো তোমার মধ্যে মানে কি ফিলিংস আসছে, মানে কতটা এগাতে পারি আমরা একসাথে? আমি যদি খুব অনেস্টলি বলি, এই বছরের প্রথমে আমি পুরীতে গেছিলাম, ঠিক আছে? তো পুরী হচ্ছে এমন একটা জায়গা যেটা পুরী মানে পুরো ওড়িশাই বলতে পারো, এমন একটা জায়গা যেখানে আমি অনেকবার গেছি। মানে পুরো আমার স্কুল ডেজের সময় যখন ভেকেশনস হতো, সো সব বাঙালির সাথেই জগন্নাথ পুরী ইজ অ্যাসোসিয়েটেড। সো ফাইনালি বেঙ্গল অ্যান্ড উড়িয়া ইজ কামিং টুগেদার on an international platform. So it's a proud moment for all of us. আর আমি যেটা একটু আগেও বললাম যে আর্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা ট্রান্সেন্ডস ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স অ্যান্ড কাস্ট রিলিজন এভরিথিং। সো এটাই হচ্ছে বিউটি অফ আর্ট। সো দ্যাটস হাউ ইট মেক্স এভরিওয়ান কাম টুগেদার। সো আমি খুবই এক্সাইটেড টু বি আ পার্ট অফ দিস অ্যান্ড ভেরি অনার্ড। এত বড় বড় মানুষের সাথে আমি যাচ্ছি, আমাকে ইনভাইট করা হয়েছে। সো খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আচ্ছা, এখন আমার সাথে রয়েছে মদন দা। আচ্ছা দাদা, একটা কথা হচ্ছে বাংলা উড়িষ্যা এখন একসাথে, তো আপনার মতামত কি ব্যাপারে? ভারতবর্ষের মধ্যে ঐক্যবদ্ধ শক্তি যত বাড়বে অঙ্গরাজ্যগুলোর, ততই ভারতবর্ষের অগ্রগতি হবে।
আর এই যে বাংলা ছবি যাবে দুবাইতে, এতে বাঙালি হিসেবে আমি গর্বিত, আনন্দের ব্যাপার। আচ্ছা কেন দা, তুমি কলকাতায় তো মোটামুটি কাঁপিয়েছো খাদান করে, এবার কি উড়িষ্যাতে কাঁপাবে? সুযোগ পেলে কাঁপাবো, সারা ভারত কাঁপাতে চাইছি ভাই, কোনো একটা স্টেট কেন শুধু। সে তো অবশ্যই না, মানে এরপরে কি এখন এটা লাইন আপে রয়েছে নাকি এরকম কিছু ব্যাপার? না না, এরকম কিছু নেই, আপাতত আমি বাংলাতেই আছি, বাংলায় বেশ মজা পাচ্ছি, তারপর দেখা যাক না, সব সময়ের অপেক্ষা। Yes. আর এরপর নতুন প্রজেক্ট নিয়ে কিছু বলবে? চলছে প্ল্যানিং, এখন একটু ব্রেক নিয়েছি তো, ওর মধ্যে আছি, লেখাজোখা চলছে, লেখা ফাইনাল হলে জানাবো। আজকে বাংলা ছবি দেশ পেরিয়ে বিদেশে, আর এখন বাংলা ছবি ওড়িয়া ইন্ডাস্ট্রির সঙ্গে এখন দুবাইয়ে রয়েছে, ঠিক কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, কাজের জন্য স্বীকৃতি পেতে খুবই ভালো লাগে, কিন্তু সেটা যখন নিজের দেশ ছেড়ে সুদূর দুবাইতে গিয়েও বাংলা কাজের জন্য স্বীকৃতি পাই আমরা, তখন মনটা আরও যেন গর্বে ভরে যায়। এবং বাংলা ছবি আগে থেকেই আমরা বহু আগে থেকে গ্লোবাল আমরা দেখে এসেছি, সেই বাংলা ছবিকে আবার গ্লোবালি রিপ্রেজেন্ট করার জন্য আর ইভেন্টস অ্যান্ড সিনে প্রোডাকশনকে অনেক ধন্যবাদ। এবং এই চারটে নাম, রমেশজি, ঋতুদি, চাকিদা এবং আমাদের দেবরাজ ঘোষাল মানে দেবুদাকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই এর সঙ্গে আমি আরও একটা প্রশ্ন করতে চাই, এখন আমরা জানি যে বাংলা ছবি এখন ওড়িয়া ছবির সঙ্গে মেলবন্ধনে আবার নতুন কিছু করতে চাইছে। বাংলা ছবি এতদিন একটা নিজস্ব ধারায় চলছিল, নতুন একটা ইন্ডাস্ট্রির সঙ্গে কিভাবে জিনিসটা গ্রো করবে বলে মনে হয়? আমার আরও ভালো লাগছে, এক্স্যাক্টলি যেটা আমি একটু আগে বলতে মিস করেছি, যে এখানে আমরা শুধুমাত্র কিন্তু বাংলা ছবিকে রিপ্রেজেন্ট করছি না, আমরা ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রিকেও রিপ্রেজেন্ট করছি। এবং আমরা এর আগেও অনেক আমাদের বাংলা থেকে অনেক অ্যাক্টররা তারা ওড়িশার ছবিতে কাজ করতে আমরা তাদের দেখেছি। আশা করি আবার আমরাও যেখানে যেখানে ভালো কাজ হবে একসাথে মিলে আরও ভালো কাজ তৈরি হবে, আরও ভালো কন্টেন্ট তৈরি হবে, আরও ভালো সিনেমা তৈরি হবে। অবশ্যই সাধারণ দর্শককে এতদিন বলা হতো বাংলা ছবির পাশে দাঁড়াও, এবার সঙ্গে ওড়িয়া ছবি, এবার কি বলা হবে? আমার মনে হয় আমরা সবাই মিলেই খুব ভালোবাসার সাথে অত্যন্ত খেটে কাজ করি। আপনারা হলে আসুন, হলে এসে ছবি দেখুন, সেটা বেশি ইম্পর্টেন্ট। আমি বলছি না পাশে থাকার জন্য বলছি না, আমি বলছি ছবি দেখুন, দরকার যখন আপনাদের মনে হবে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দরকার, মাথা পেতে নেব, কিন্তু হলে এসে ছবি দেখাটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই এরই সঙ্গে আরেকটা প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, যেটা হলো গিয়ে আমরা যে দেখেছি যে দক্ষিণী ইন্ডাস্ট্রি আজকে প্যান ইন্ডিয়া সিনেমা করছে এবং বলিউডের সঙ্গে যুক্ত হয়েছে, বাংলা ছবি এখন দেখা যাচ্ছে ওড়িয়ার সাথে। অদূর ভবিষ্যতে কি যেটা আমরা চাইছি বা বাঙালিরা যেটা চাইছে, অবশ্যই বুঝতে পারছো আমার ইশারাটা, ঠিক সেটা কি হতে পারে? ফিঙ্গার্স ক্রসড, ওয়াই নট। যেখানে ভালো কন্টেন্ট হবে, এবং অলরেডি আমার মনে হয় আর ইভেন্টসের এটা একটা ইনিশিয়েটিভ যে বাংলা এবং ওড়িশা মুভিকে গ্লোবালি রিপ্রেজেন্ট করার, অ্যান্ড আই এম শিওর ভবিষ্যতে আরও ভালো কাজ হবে। আচ্ছা ফাইনালি অনুষ্ঠান শেষ হলো, এবার খেতে যাওয়ার পালা। ধন্যবাদ জানাই আর ইভেন্ট অ্যান্ড সিনে প্রোডাকশনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক সুন্দর ভালো টাইম স্পেন্ড করলাম এখানে। আগামী আপডেটের জন্য চোখ রাখুন চ্যানেলে। আর এখন খেতে যাওয়ার পালা, চললাম, বাই।